পাঁচ দফা দাবিতে ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ শুরু হলো অস্থির বাংলাদেশে। ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের দ্বারা সংগঠিত করা হচ্ছে এই লং মার্চ। ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ শুরু হয়েছে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে গঠিত ইনকিলাব মঞ্চ। পাঁচ দফা দাবিতে শুরু হয়েছে এই লং মার্চ। শুক্রবার রাজধানীর শাহবাগ থেকে 10টি ট্রাক সহযোগে হয় এই লং মার্চ। রাজধানীর শাহবাগ থেকে শুরু করে যাত্রাবাড়ি, কুমিল্লার চান্দিনায় পথসভা করেন লং মার্চের অংশগ্রহণকারীরা। আন্তর্জাতিক নদীতে ভারতের বাঁধ নির্মাণ, ইচ্ছেমতো পানি নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাদেশে বন্যা ও নদীর নাব্যতা হ্রাস বৃদ্ধিতে প্রভাব খাটানোর কথিত অভিযোগের প্রতিবাদে এই কর্মসূচি বলে জানিয়েছে লং মার্চে অংশগ্রহণকারীরা। যুগের পর যুগ বাংলাদেশকে জলের ন্যায্য ভাগ থেকে বঞ্চিত করায় আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলার দাবি রয়েছে আমাদের বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এই ক্ষেত্রে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নেরও রয়েছে দাবি। এদিকে সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে সংগঠিত আক্রমণের মতো অপকর্ম থেকে জনগণের দৃষ্টি সরানোর জন্যই ইনকিলাব মার্চের ব্যানারে এই লং মার্চ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল, যার প্রেক্ষাপটে রয়েছে জামাতের মতো ভারত বিরোধী মৌলবাদী গোষ্ঠী। এরই মধ্যেই বাংলাদেশের মৌলবাদী সংগঠনগুলি দেশের যুব সম্প্রদায়কে ভারত বিদ্বেষী করে গড়ে তোলার এজেন্ডা হাতে নিয়েছে বলে মন্তব্য করেছেন তাসলিমা নাসরিনের মতন ব্যক্তিত্বরা। পূর্ববঙ্গে তথা পূর্ব পাকিস্তানে 24 বছরের শাসনকালে পাকিস্তান যে সাম্প্রদায়িকতা ও ভারত বিদ্বেষের বীজ সার জল দিয়ে সারা দেশে পুষ্ট করে তুলেছিল, তাই আজ মহীরুহে পরিণত হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রজন্ম থেকেই মুক্তিযুদ্ধের যে ইতিহাস ও ভারত সরকার ও ত্রিপুরার জনগণ বাংলাদেশের সংকটকালীন সময় যেভাবে দুস্থ মানবতার সেবায় ও পাকিস্তানি আগ্রাসনের বিরুদ্ধে তৎকালীন মুক্তিযুদ্ধের প্রবাসী সরকার ও মুক্তফৌজকে সর্বতোভাবে সাহায্য সহযোগিতার মাধ্যমে সামরিক ও প্রতিরোধ শক্তিতে বলীয়ান করে তুলেছিল, তা অত্যন্ত পরিকল্পিতভাবেই মুছে দেওয়ার ব্লুপ্রিন্ট রচনা করেছে অস্থির বাংলাদেশের বর্তমান ধারক এবং বাহকরা, যার প্রেক্ষাপটে রয়েছে পাকিস্তানি মনস্তত্ত্ব। পাকিস্তানের মতো 75 বছরের ভারত বিদ্বেষের কঠিন রোগ সেনা সমর্থিত ও সেনা নিয়ন্ত্রিত তথাকথিত গণতান্ত্রিক সরকারগুলির কুশীলবদের দ্বারা সম্ভব হয়নি নিরাময় করা, যার কারণে আজ গোটা বিশ্বের কাছে আতঙ্কের অপর নাম পাকিস্তান। তাহলে কি এবার বাংলাদেশও ডেকে আনছে একই পরিণতি? ভারত সম্পর্কে শান্তিপূর্ণ স্বচ্ছ নীতি গ্রহণ করতে ব্যর্থ হলে ভবিষ্যৎ বিপর্যয় রোধ করা বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষে অসম্ভব হবে বলেও মনে করছেন রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।